আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী 1.4। আমরা অনুশীলনী 1.4 এর অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে দেওয়া আছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। 1-এর ক নম্বর অঙ্কটি সমাধান করব। 8/5 এবং 24/15। এখানে প্রথম ভগ্নাংশের লব 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 24, এই দুটি গুণ করব, গুণফল হয় 120। আবার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটি গুণ করি, গুণফল হলো 120। দুইটি গুণফলই সমান, অর্থাৎ 120। এখন আমরা লিখতে পারি যেহেতু গুণফল দ্বয় সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে প্রথম ভগ্নাংশের লব 7 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 33, এই দুটির গুণফল হলো 231। আবার প্রথম ভগ্নাংশের হর 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 14, এই দুটির গুণফল হলো 154। এখানে গুণফল দুইটি সমান হয়নি, তাই আমরা বলতে পারি যে ভগ্নাংশ দুটি যুগল সমতুল নয়। আমরা লিখি যেহেতু গুণফল দ্বয় সমান নয়, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল নয়। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। 50/38 এবং 150/114। এখানে প্রথম ভগ্নাংশের লব 38 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 150, এই দুইটির গুণফল হলো 5700। আবার প্রথম ভগ্নাংশের হর 50 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 114, এই দুটির গুণফল হলো 5700। এখানে গুণফল দুইটি সমান, সুতরাং ভগ্নাংশ দুটি যুগল সমতুল। আমরা এখন লিখি যেহেতু গুণফল দ্বয় সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। এখন ক নম্বর অঙ্কটি সমাধান করব। কতে দেখো 3টি ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশ 3টির হর হলো 5, 10 এবং 40। হরগুলো সমহর নয়, অর্থাৎ প্রত্যেকটি হরের মান আলাদা। আমাদেরকে এই 3টি হরই সমান হর করতে হবে। এখন এই ভগ্নাংশগুলোর হর 5, 10 এবং 40-এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু নির্ণয় করলাম 40, এখানে লিখি 40। প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 5/2, এই ভগ্নাংশের হর হলো 5। লসাগু যেহেতু 40 নির্ণয় করেছি, এখন হর হতে হবে 40। লব এবং হর উভয়কেই 8 দিয়ে গুণ দিই। 5×8 40, 8 দুগুণে 16। দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া আছে 10/7, হর 40 করতে হলে 10কে 4 দিয়ে গুণ দিতে হবে, তাই লব এবং হর উভয়কেই 4 দিয়ে গুণ দিই। 4×7 28, 4×10 40। তৃতীয় ভগ্নাংশ দেওয়া আছে 40-এর 9, হর এবং লব উভয়কেই 1 দিয়ে গুণ দিই। 40/9। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলাম। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 40-এর 16, 40-এর 28 এবং 40-এর 9। এই হলো উত্তর। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। ভগ্নাংশ 3টির হর 25, 40 এবং 120। এই হরগুলোর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু নির্ণয় করলাম 600, লিখি 600। প্রথম ভগ্নাংশটি দেওয়া আছে 25/17, এই ভগ্নাংশের হর 25 থেকে আমরা এখন 600 করব। হর এবং লব উভয়কেই আমরা 24 দিয়ে গুণ দিই। 25 দিয়ে 24কে গুণ দিলে হয় 600। 17 এবং 24 গুণ দিলে গুণফল হয় 408। হর এবং লব উভয়কেই আমরা 15 দিয়ে গুণ দিব। 40 এবং 15 গুণ দিলে 600। 23 এবং 15 গুণ দিলে 345। তৃতীয় ভগ্নাংশটি হলো 120/67। এই ভগ্নাংশের লব এবং হরকে 5 দিয়ে গুণ দিব। 5 120, 600। 67কে 5 দিয়ে গুণ দিলে 335। তিনটি ভগ্নাংশেরই হর সমান,
অর্থাৎ 600। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ 600 ভাগের 408, 600 345 এবং 600 ভাগের 335। উত্তর। 2 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। এখন ক নম্বর অঙ্কটি সমাধান করি। ভগ্নাংশগুলোর হর দেওয়া আছে 7, 9, 21 এবং 63। এই 4টি হরের লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করলাম 63, আমরা লিখি 63। আমরা এখন এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম ভগ্নাংশ 7/6, লব এবং হর উভয়কেই 9 দিয়ে গুণ দিব। 6 নং 54, 7 নং 63। দ্বিতীয় ভগ্নাংশ হলো 9/7, লব এবং হর উভয়কেই 7 দিয়ে গুণ দিব। 7 নং 63, 7 শতক 49। তৃতীয় ভগ্নাংশটি হলো 21/16, লব এবং হর উভয়কেই 3 দিয়ে গুণ দিব। 3 21 63, 3 16 48। চতুর্থ ভগ্নাংশটি হলো 63/50, লব এবং হর উভয়কেই 1 দিয়ে গুণ দিব। 63/50। সবগুলো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবগুলো তুলনা করে দেখতে পাই 48-এর চেয়ে বড় হলো 49, 49-এর চেয়ে বড় হলো 50, 50-এর চেয়ে বড় হলো 54। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মানের উপর নির্ভর করবে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়। সুতরাং আমরা লিখতে পারি 63/48 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো 63/49, 63/49-এর চেয়ে বড় হলো 63/50, 63/50-এর চেয়ে বড় হলো 63/54। অর্থাৎ 21/16 হলো সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো 9/7, 9/7-এর চেয়ে বড় হলো 63/50 এবং 63/50-এর চেয়ে বড় হলো 7/6। প্রশ্নে বলেছে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 21/16, 9/7, 63/50 এবং 7/6। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। ভগ্নাংশগুলোর হর 72, 36, 60 এবং 24 এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু পেলাম 360, এখানে লিখি 360। এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম ভগ্নাংশটির হর হলো 72, 72কে 360 করতে হলে 5 দিয়ে গুণ দিতে হবে, তাই হর এবং লব উভয়কেই আমরা 5 দিয়ে গুণ দিই। ভগ্নাংশটি হলো 360/325। দ্বিতীয় ভগ্নাংশটি হলো 36/31, লব ও হর উভয়কেই আমরা 10 দিয়ে গুণ দিব। লব হলো 310 এবং হর হলো 360। তৃতীয় ভগ্নাংশটি হলো 60/53, লব এবং হর উভয়কেই আমরা 6 দিয়ে গুণ দিব। লব হলো 318 এবং হর হলো 360। চতুর্থ ভগ্নাংশটি হলো 24/17, লব এবং হর উভয়কেই আমরা 15 দিয়ে গুণ দিব। লব হলো 255 এবং হর হলো 360। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলাম। এখন লিখি সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবগুলোর মধ্যে তুলনা করে পাই সবচেয়ে ছোট হলো 255, 255-এর চেয়ে বড় হলো 310, 310-এর চেয়ে বড় হলো 318, 318-এর চেয়ে বড় হলো 325। আমরা লিখতে পারি সুতরাং 360/255-এর চেয়ে বড় হলো 360/310, 360 চেয়ে বড় হলো 360/318, তার চেয়ে বড় হলো 360/325। অর্থাৎ 24/17-এর চেয়ে বড় হলো 36/31, 36/31-এর চেয়ে বড় হলো 60/53, 60/53-এর চেয়ে বড় হলো 72/65। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 24/17, 36/31,
60/53 এবং 72/65। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।